কারণ প্রত্যেকে সবাইকে এই পৃথিবী মায়ার সংসার থেকে সবাইকে চলে যেতে হবে, 2 দিন আগে 2 দিন পরে। তাই শাস্ত্রে মহাজন বলেছেন অন্যান্য বিলাসিতা শূন্য কর্ম দানামিত মম কল্যাণ কৃষ্ণ ভক্তি, যে এবার আমি দ্বাপর যুগে সর্বশক্তিমান ভগবান কৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছে, আগামীতে কৃষ্ণ ঠাকুরা ভক্তি ভাব নিয়ে ফিরিয়ে যাব বৃন্দাবন। তো যদি প্রাণ গোবিন্দ আমার দেহ ত্যাগ করতে পারে, আমরা ক্ষুদ্র মানুষ কি বাবা, যদি প্রাণ গোবিন্দ আমাদের দেহ ত্যাগ করতে পারে তাহলে আমরা ক্ষুদ্র মানুষ। তাই জন্মিলে যখন মরিতে হবে, ভগবানকে প্রতিশ্রুতি দিয়ে আসলাম মাতৃগর্ভে, ভগবানকে সেখানে শতজন্মের কথা বললো, এই ধরা ধানের মায়ার মধ্য হয়ে আমরা সব কিছু ভুলে গেছি। মায়ার মধ্য হয়ে আজকে আমরা সবাই ভুলে গেছি। তাই শাস্ত্রে মহাজন বলেছেন সাধু সঙ্গ সাধু সঙ্গে অন্তরঙ্গ শ্রীকৃষ্ণ ভজ বল হয়। আরে তথায় সাধু তথায় তীর্থ স্থির করিয়া নিজের চিত্ত শ্রীকৃষ্ণ। তো যে তীর্থে বৈষ্ণব নাই সে তীর্থে নাই যায় কিলা ভাটিয়া দূরদেশ, যে স্থান সাধন সেই স্থান হচ্ছে বৃন্দাবন। হরি যেখানে হয় নাম কীর্তন খাসা দিবে করি, সেটাই হলো নববিধা বৃন্দাবন। তাই মহাজন বলেছে শ্রবণ কীর্তন বিষ্ণু শরণ পাদ সেবন অর্চন আত্মনিবেদন। তো এই গোবিন্দ ভজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি। ঠিক আছে, আমার যদি ভুল হয় আমাকে তাই গোবিন্দ ভজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি। তাই নববিধা ভক্তি যারা আছে একনিষ্ঠ ভাবে যদি এই সাধুগুরু বৈষ্ণবের কীর্তনের বাজারে যদি আমরা একনিষ্ঠ ভাবে যদি আমরা মানে এক মনে এক চিন্তে যদি তার নাম যদি অবশ্যই আমাদের ক্লিয়ার হবে। নিতাই গৌর প্রেমানন্দ হরে হরে।
তো যার যেমন মন এই মনের করুণা, তো তেমনি এইভাবে ফল করেছে সে। তাই পিতায় ভগবান বলেছে জংজং পাপি সারানা ভাবং থেকে দন্তে কলবরম দন্তমে কুঞ্চিয়স ভাব ও ভারত। ভাব ছাড়া লাভ নাই, আর ভক্তি ছাড়া জীবের মুক্তি নাই। মুক্তি নাই। আছে না, তাই যেহেতু ভাব ছাড়া লাভ নাই আর ভক্তি ছাড়া আমাদের মুক্তি নাই। মুক্তি নাই, ভগবান স্পষ্ট ভাবেই বলে দিয়েছে। তাই যার যেমন মন নির্বাসনা